ও পয়গম্বর, আপনার উম্মতের সুসংবাদ দান করিয়েন, জান্নাত একটা খালি ময়দান, জমিটা বড় উর্বর, ফসল খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে উম্মতেরা যেন দুনিয়া থেকে এই জান্নাতের জমিটাকে ভইরা আসে গাছপালা লাগায়। কেমনে? উম্মত বাকরালের এই মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলতে দেরি, উম্মতের আমল নামায় ওই জান্নাতে ফলের গাছ হইতে দেরি নেই। আল্লাহ বলেন ওই নিশ্চিত মরণ, ওই মরণ আসার আগে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ মরণ আসার আগেই দিতে হবে, কারণ মরার পরে আর ইবাদত করার কোনো সুযোগ নাই। তবে যদি আল্লাহ কাউকে সুযোগ দান করে বান্দাটা মরার পরে ইবাদত করতে পারবে, তবে ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক নেকি দিবে না। মরার পরে ইবাদত করার সুযোগ নাই। যদি আল্লাহ কাউকে সুযোগ দান করে ওই ইবাদতে নেকি নাই। উদাহরণ দিতে গিয়ে আমাদের একজন আকাবির তার কিতাবের মধ্যে ওয়াকিয়া লেখেন, আল্লাহওয়ালা একজন গোলাম সফরে বের হয়েছে, হঠাৎ করে তাকায় দেখে সামনে একটা কবরস্থান দেখা যায়, বিশাল বড় বিস্তৃত কবরস্থান। আল্লাহর বান্দাটা কবরস্থান দেখে দেখে চিন্তা করতেছে, হায় আফসোস, ওই কবরে আজকে যারা ঘুমায় ওই মানুষগুলাই তো একদিন আমার মতো এই পথের প্রতীক ছিল। ঠিক না ভাই? ঠিক। এখানে বসে বয়ান শুনেছে এমন কত আল্লাহর গোলাম এলাকার কবরস্থানে ঘুমাইতেছে। আজকে এক একজনের কবরের উপরে বড় বড় ঘাস। বান্দাটা দয়াদ্র হয়ে হাঁটি হাঁটি পা পা করে কবরের দিকে যাইতেছে কবর জিয়ারত করার উদ্দেশ্যে। কবর জিয়ারত করার উদ্দেশ্যে যেই মাত্র বান্দাটা একটা কবর পাশে দাঁড়াইছে, অমনি ভাবে তাকায় দেখে ওই কবর থেকে মাওলা পাকের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কবর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। সেখানে থাকে মরা মানুষ, মৃত লাশ। আল্লাহর বান্দাটা বড় আশ্চর্য হয়ে যায়। কবর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। বান্দাটা আশ্চর্য হওয়ার পর তার জবান থেকে অনিচ্ছা সত্ত্বে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কে পবিত্র? জোরে কান না, কে পবিত্র? আমি আপনি আল্লাহকে পবিত্র বলল পবিত্র, আল্লাহ না বলল পবিত্র। তবে যদি সুবহানাল্লাহ বলে আপনি আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করে দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে গুনাহ থেকে পবিত্র বানায় দিব। বান্দাটা কবরের পাশে দাঁড়ায় সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে আফসোস করতেছে, কার জানি কপাল বড় ভালো, কে জানি মরার পরেও কবরে যায় তেলাওয়াত করার মতো ইবাদতের সুযোগ পায় গেছে। কার কপাল জানি ভালো, কবরে যায় সে মাওলা পাকের কোরআনের তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক দুনিয়ার এই গোলামের ভুল ভাঙ্গার জন্য কবরওয়ালার জবানটা খুলে দিয়েছে। কবরওয়ালা ডাক দেয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, কে তুমি কবরের পাশে দাঁড়াইয়া সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে আফসোস করতেছো? কে তুমি? দুনিয়ার প্রতীক ডাক দেয়া বলে, কবরওয়ালা ভাই আমার, কে তুমি কবরের মধ্যে যায় কোরআনের তেলাওয়াত করতে পাইতেছো? কিভাবে সম্ভব? কবরওয়ালা ডাক দেয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, দুনিয়ায় থাকতে আল্লাহ পাক ঘোষণা করেছে, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। ওরে বাকরাল এলাকার মুসলমান, আল্লাহকে কখন ডাকবেন? দুনিয়ার একটা মানুষের সাক্ষাৎ পেতে হলে বড় লোকের নির্দিষ্ট সময়ে বসতে হয়। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নাই। আল্লাহ পাক জানায় দেয়,
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এ বান্দা, আমি আল্লাহকে যখন প্রয়োজন হয় তখনই ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। বান্দা, যখন তোমার যা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমাকে তাই দান করব। কবরওয়ালা ডাক দিয়া বলে, রে দুনিয়ার প্রতীক ভাই আমার, দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে বলেছিলাম, ও দয়ার মালিক, মানুষ মরে গেলে তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। বান্দা যখন মরে যায় তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ওই বান্দাটা দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে চাইছো, ও দয়ার মালিক, আমিও তো কবরে চলে যাব, আমিও তো কবরের পথের পথিক, আল্লাহ আমার আমলও তো বন্ধ হয়ে যাবে, তবে দুনিয়ায় থাইকা তেলাওয়াত করে করে আমার বড় মজা লেগেছে। ও আল্লাহ, তোমার কোরআনের তিলাওয়াতের আওয়াজ আমি আমার কাছে এত মজা, আল্লাহ কবরে যাওয়ার পরেও তুমি আমারে তেলাওয়াত করার মতো সুযোগ করে দিও। আল্লাহ পাক ওই বান্দাটার দোয়া কবুল করে। কবরওয়ালা বলে, দুনিয়ায় দোয়া করেছি, আল্লাহ পাক দোয়া কবুল করে এই কবরে আসার পরে আমাকে কবরে বসে কোরআনের তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে। দুনিয়ার প্রতীক ডাক দেয়া বলে, কবরওয়ালা ভাই আমার, কতদিন পর্যন্ত তুমি এই কবরে কোরআনের তেলাওয়াত করতেছো? কবরওয়ালা ডাক দেয়া বলে, দুনিয়ার পথিক, একদিন আর 2 দিন নয়, এই কবরের মধ্যে বসে আমি বছরের পর বছর কোরআনের তেলাওয়াত করতেছি। কবরওয়ালা ডাক দেয়া বলে, বছরের পর বছর আমি কোরআনের তেলাওয়াত করতেছি। দুনিয়ার প্রতীক দেখে বলে, কবরওয়ালা ভাই, কপাল তোমার বড় ভালো, যেখানে আল্লাহ পাক কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি আমলনামায় দেয়। মান করা মান, যেই বান্দাটা কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ পাক তারে 10টা নেকি দান করবে। আর ওই তুমি কবরের মধ্যে বসে বসে 1টা নয় 2টা নয়, এই কোরআনের তেলাওয়াত করে করে কতগুলো খতম করে তোমার আমলনামায় কত নেকি জমা ফেলাইছো। কবরওয়ালা ডাক দেয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, না না, তুমি যেমনটা মনে করেছো তেমনটা না। যদিও আমি কবরের মধ্যে বসে বসে দীর্ঘ বছর পর্যন্ত কোরআনের তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এতদিনের তেলাওয়াতের বিনিময়ে কবরে একটা নেকিও আমাকে দান করে নাই। বরংস তুমি যে জীবিত থাকা অবস্থায় আমার কবরের পাশে দাঁড়ায়া তুমি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, একবার সুবহানাল্লাহর আওয়াজের বিনিময়ে আল্লাহ পাক তোমার আমলনামায় তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা ভর্তি সমপরিমাণ নেক আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে তোমার আমলনামায় দিয়া দিছে। বাকরালের মুসলমান বুঝে থাকলে বলেন, আমল করার সময় কখন? মরার আগে না পরে? সুবহানাল্লাহ কবে বলবো? মরার আগে না পরে। নামাজি আমরা কবে হব? মরার আগে না পরে। রোজা আমরা কবে রাখবো? মরার আগে না পরে। শবে বরাতের রাত্রে ইবাদত কবে করব? মরার আগে না পরে। বিড়ি কবে টানবো? মরার আগে না পরে। তাও টানবো, তাও টানবো, আগে হোক পরে হোক, এক জায়গায় একবার টানবোই টানবো। আল্লাহ আমাদের সবাইকে মরার আগেই আমলের জিন্দেগি তৈরি করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে আমি যে কোরআনের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বিশ্ববাসী মানব মণ্ডলীকে তার চূড়ান্ত 2টা সিদ্ধান্তের কথা জানাইছে। কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? আল্লাহ পাকের এই সিদ্ধান্ত 2টা একবারে সংক্ষেপে বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ
ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত, তবে তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্তগুলো দুনিয়ার সিদ্ধান্তের মতো নয়, কারণ দুনিয়ার চূড়ান্ত সিদ্ধান্তগুলো মাঝে মাঝে পাল্টা যায়। কোর্ট কাছারি আদালতে একটা বিষয় রায় হয়, উচ্চ আদালতে আপিল করে ওই রায়কে পরিবর্তন করা যায় কি যায় না? আল্লাহ বলে তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত দুইটা এমন, ওই সিদ্ধান্ত পরিবর্তন করার কারো ক্ষমতা নাই, ওই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ারও কোনো সম্ভাবনা নাই। এক নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, দুনিয়ার সমস্ত মানুষ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করব কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কেন? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করবা? আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। তার মানে আল্লাহ পাক বুঝাইতে চায়, সৃষ্টি করেছেন যিনি, ইবাদতের যোগ্য হলেন তিনি। বলেন, সৃষ্টি করেছেন যিনি, ইবাদতের যোগ্য হলেন তিনি। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করব কার? এবার আসেন, ইবাদত কাকে বলা হয়? আমরা তো মনে করি শুধু নামাজ রোজাই মনে হয় ইবাদত, শুধু সুবহানাল্লাহ তাসবিহটি পাই মনে হয় ইবাদত, ঠিক না? ঠিক, এটাই তো মনে করি যে নামাজ রোজাই ইবাদত। অথচ মুসলমানের পুরাটা জিন্দেগি বন্দেগি, পুরাটা জিন্দেগি ইবাদত। যদি পুরা জিন্দেগির সব কাজগুলো হয় আল্লাহর জন্য আর হয় নবীর তরিকায়, তাইলে সব ইবাদত। ইন্নাল্লাহা লা ইউজারু ফি কুল্লি শাইইন হাত্তাল লুকমাতা ইয়ারফাউ আল আবদু ইলা ফি, বান্দাটা ক্ষুধা নিবারণ করার জন্য মুখের ভিতরে খাবারের লোকমা দাও, ওই খাবারের লোকমাটাও যদি হয় আল্লাহর জন্য দেওয়া, আর তরিকাটা যদি হয় আমার নবীর, তাহলে প্রতিটা লোকমার বিনিময়ে আল্লাহ পাক তোমার আমলনামায় নেকি দিয়া দিব। তাহলে মুসলমানের সব হলো ইবাদত, শুধু ভালোবাসাটা মনে হয় ইবাদত না। হ্যাঁ, মুসলমানের ভালোবাসাটা ইবাদত না। এজন্য 14ই ফেব্রুয়ারি আরেক মেয়ের জন্য দিয়া দেয় ভালোবাসা। কি কথা বলেন না কেন? ভালোবাসা ইবাদত না মুসলমানের? তাহলে এটা 14ই ফেব্রুয়ারি একদিন বিশ্ব ভালোবাসা দিবস, তাও কার জন্য দেখায় ভালোবাসা? আসার সময় দেখলাম ফুলের দোকানে ভিড়, বুড়া বুড়া মহিলারাও, মাশাআল্লাহ। 14ই কি দিবস? এই তো মাশাআল্লাহ, বিশ্ব কি দিবস? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। মুসলমানের ভালোবাসা কার জন্য হবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদারের অন্তরে আল্লাহর মহব্বতই বেশি হয়, অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহব্বতই জমা হয়। বলবেন হুজুর, স্ত্রী সন্তান বাবা মা তাদেরকে কি ভালোবাসা যাবে না? হ্যাঁ ভাই, আমার ভালোবাসবেন, ওই ভালোবাসাটাও হবে আল্লাহর জন্য, কারণ আল্লাহ হুকুম করেছেন পরিবার পরিজনকে ভালোবাসার জন্য। এজন্য এই ভালোবাসাটাও আপনার ইবাদত হয়ে যাবে। তবে মুমিনের অন্তরের ভিতরে সবচাইতে বেশি থাকবে আল্লাহ আর আল্লাহর রাসূলের মহব্বত, ঠিক কিনা? নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পাগল হয়ে অন্তরে ভালোবাসা জমায়া ফেলাইছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে নবীর প্রেম,
অন্তরের ভিতরে নবীর প্রেম জমায়া ফেলাইছে। আল্লাহর নবী বলে, তালহা আমি একটু তোমারে পরীক্ষা করতে চাই। ও নবী, কি পরীক্ষা করতে চান? তোমার অন্তরে আমার মোহাব্বত বেশি না তোমার বাবা মার মোহাব্বত বেশি? তালহা ডাক দেয়া বলে, পয়গম্বর পরীক্ষা করতে পারেন। নবী আমার ডাক দেয়া বলে, তালহা এই মুহূর্তে নবী তোমাকে অর্ডার দিলাম, এই তরবারি হাতে নিয়া এখনই বাড়িতে যাইবা। বাড়িতে যায়া নবীর আদেশ পালন করার জন্য তুমি তোমার বাবার গর্দানটা আলাদা করে দিবা, মাথাটা আলাদা করে দিবা, বাবাকে হত্যা করে ফেলবা। নবী আমার কথা বলতে দেরি, হযরতে তালহা তরবারি নিয়া বাবার দিকে দৌড় দিতে দেরি নাই। নবীর কথার উপরে আর কারো কথা হইতে পারে না। নবীর সাহাবী নবীকে ভালোবেসে বাবাকে হত্যা করার জন্য দৌড়ায়। নবী আমার ডাক দেয়া বলে, তালহা বাবাকে হত্যা করা আদেশ দেওয়া আমার মূল উদ্দেশ্য না। আমি নবী দেখতে চেয়েছি তোমার অন্তরের ভিতরে আমি নবীর মোহাব্বত কতটুকু। ও তালহা পরীক্ষায় পাশ করেছো, ওই যে ইব্রাহিম নবীকে আল্লাহ আদেশ করেছিল, ও নবী আমার ৮৬ বছরে পাওয়া আদরের সন্তানটারে আপনি জবে করে দেন। আল্লাহর জন্য আল্লাহ দেখতে চেয়েছে অন্তরে আল্লাহর মোহাব্বত বেশি না সন্তানের মোহাব্বত বেশি। নবী ইব্রাহিম নবী সন্তানের জবে করার জন্য রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে, তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ পাক বলে, ও নবী সন্তানের জবে করা আমার উদ্দেশ্য না, পাশ করেছেন আর জবে করতে হবে না। আমি আল্লাহ দেখতে চেয়েছি অন্তরে কার মোহাব্বত বেশি, আমি পরীক্ষা পেয়ে গেছি। অমনি ভাবে নবী আমার ডাক দেয়া কয়, তালহা বাবাকে জবে করার প্রয়োজন নাই, পরীক্ষায় পাশ করে ফেলেছ। নবীর সাহাবী তালহা একটা পর্যায়ে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। রাতের বেলা গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। ওই নবীর সাহাবী নবীর প্রেমিক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা আম্মাকে ডেকে বলে, আম্মা জান আমার মন বড় খারাপ, আমার শরীরও বড় খারাপ, আমার মন বলতেছে রাতের বেলায় মনে হয় দুনিয়া থেকে আমার চিরবিদায় হয়ে যাবে, আজকে রাত্রটাই আমার শেষ রাত্র গো আম্মা জান। আম্মা জান রাতের বেলায় যদি আমার মরণ হয়ে যায়, আমার নবীরে আমার মরণের কথা জানাইবেন না, আমার নবীরে আমার জানাজার দাফন কাফনের কথা রাতের বেলা জানাবেন না, আমাকে রাতেই দাফন কাফন করে ফেলবেন। নবীর সাহাবী হযরতে আবু তালহা কথা অনুযায়ী রাতের বেলায় দুনিয়া থেকে চিরবিদায়। নবীর সাহাবী হযরতে আবু তালহার রাতের বেলায় দাফন কাফন সম্পূর্ণ হয়ে যায়। সকালবেলা তালহার বাবা যায় মসজিদে নববীতে নামাজ পড়বার জন্য রওনা হয়। ফজরের নামাজের সময় মসজিদে নববীর কাতারে তালহার বাবা দাঁড়ায় যায়। সালাম শেষে নবী আমার পিছনের দিকে তাকায় দেখে তালহার বাবাকে দেখা যায়। তবে যেই তালহা বাবার পাশে বসেই নামাজ পড়তো, নবীর আদরের তালহাকে আজকে দেখা যায় না। নবী আমার তালহার বাবাকে ডেকে বলে, ওরে তালহার বাবা আমার তালহা কোথায়? তোমার পাশে বসেই তো আমার তালহা নামাজে আসতো। এ তালহার বাবা বলো বলো আমার তালহা কোথায়? তালহার বাবা চোখের পানি ছাইরা দিয়া কয়, পয়গম্বর আর কোনদিন আপনার তালহা এই নামাজের কাতারে বসবে না, আর কোনদিন মসজিদে নববীতে আসবে না। নবী আমার ডাক দেয়া কয়, ওরে তালহার বাবা কেন আমার তালহা মসজিদে নববীতে আসবো না? আমার তালহা আমার সাথে কি কোনো রাগ করেছে নাকি রে তালহার বাবা? তালহার বাবা ডাক দেয়া কয়, নবী আমার না না, আপনার তালহা আপনার সাথে কোনো রাগ করে নাই, আপনার তালহা আপনারে বড় ভালোবাসে গো নবী। তালহার বাবাকে নবী বলে, এরে তালহার বাবা আমার তালহা যদি আমারে ভালোবাসে তাহলে কেন আসবে না? আমি জানি আমার তালহার মধ্যে আমি নবীর বড় মোহাব্বত, আমার তালহার অন্তরে আমি নবীর প্রতি বড় ভালোবাসা। তালহার বাবা চোখের পানি ছাড়ে আর কয়, নবী আমার আপনার তালহা তো দুনিয়া থেকে চিরবিদায়, রাতের বেলায় আপনার তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
হয়েছে। আপনার তালহার কথা অনুযায়ী রাতের বেলায় তারে দাফন কাফন দেওয়া হয়েছে। নবী ডাক দিয়া কয়, ওরে তালহার বাবা, আমার প্রিয় আদরের তালহা, ওই তালহাকে রাতের বেলায় তুমি দাফন কাফন করেছো কেন? আমি নবীর একটা বার জানাইলা না আমি নবী তালহার দাফন কাফনে শরীক হইতাম। তালহার বাবা চোখের পানি সারিয়া কয়, নবী আপনার তালহাই নিষেধ করেছে আপনাকে তার কথা জানাইতে। নবী আমার ডাক দেয়া কয়, তালহার বাবা, কেন আমার তালহা তার জানাজায় উপস্থিত হওয়ার কথা কেন আমাকে নিষেধ করেছে? আমার তালহা কি আমার সাথে রাগ করেছে কিনা? তালহার বাবা ডাক দেয়া কয়, না পয়গম্বর, আপনার সাথে তালহা কোনো রাগ করে নাই। তাহলে কেন আমাকে জানাতে নিষেধ করলো? তালহার বাবা ডাক দেয়া কয়, ও পয়গম্বর, তালহা বলেছে তালহার বাড়ি থেকে আপনার বাড়িটা বড় দূরে। রাতের বেলায় যদি তালহার জানাজার কথা আপনাকে শোনানো হয়, তালহার প্রতি ওই ভালোবাসার টানে আপনি রাতের বেলায় তালহার জানাজা পড়তে চলে আসবেন। তালহা বলেছে, বাবা রাতের বেলায় যদি আমার নবী আমার মরণের কথা শুই না এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমার বাড়িতে আইসা যায়, আমার মনে বড় ভয়, চতুর্দিকে আমার নবীর বড় দুশ্মন। ও নবী আমার। তালহা বলে, বাবা আমার ভালোবাসার টানে নবী যদি ওই রাতের বেলায় আমার বাড়িতে রওনা হয়, দেখা যাইতে পারে ওই রাতের বেলা কোন দুশ্মনেরা আমার নবীরে আঘাত করতে পারে, ওই রাতের বেলা আমার নবীরে কোন দুশ্মন মেরে ফেলতে পারে, কোনো ক্ষতি করতে পারে। আমি তালহা চাই না আমার কারণে আমার নবীর কোনো ক্ষতি হোক, আমার কোন দুশ্মন আমার নবীরে আঘাত করুক। নবী আমার চোখের পানি চাইরা কই, তালহার বাবা চলো চলো আমার তালহার কবরের কাছে চলো, কবরটার একটু জিয়ারত করব। নবী আমার তালহার বাবাকে নিয়ে আবার তালহার কবরের কাছে যায়, কবরের কাছে যায় দোয়া করতেছে, আল্লাহুম্মা আলকি তালহাতা, ও আল্লাহ আমার তালহার সাথে আপনি এমন ভাবে সাক্ষাৎ করেন আমার তালহাকে দেখে আপনি একটা মুস্কি হাসি দিবেন, আর আমার তালহাও আপনাকে দেখে মুস্কি হাসি দিব। আপনাদের দুইজনের মুস্কি হাসি দেখে আমি নবীও দুনিয়া থেকে মুস্কি হাসি দিব। নবীর কথা দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। আমার নবী কবর জিয়ারতের সাথে সাথে আল্লাহ পাক জানা দেয়, ও নবী আপনার তালহার সাথে আমি সাক্ষাৎ করেছি, আমিও তালহারে দেখে খুশি। আপনার তালহার মধ্যে আমি আল্লাহ এবং আপনার মুহাব্বত বেশি থাকার কারণে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেলাম। আপনার তালহাও আমাকে দেখে মুস্কি হাসি দিয়েছে, তালহাও জান্নাতি হয়ে গেছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। 14ই ফেব্রুয়ারি নামে ওই বিশ্ব বেহায়া দিবস, ওই দিবসে কোন মুমিন বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে পালন করতে পারে না। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণে ক্ষণে মুমিনের অন্তরে থাকবে আল্লাহর মুহাব্বত, মুমিনের অন্তরে থাকবে রাসূলের মুহাব্বত, মুমিনের অন্তরে থাকবে আল্লাহর রাসূলের হুকুম মানার মুহাব্বত। যাদের অন্তরের ভিতরে এইভাবে আল্লাহর মুহাব্বত জমায়, ওরাও ওই তালহার মতো জান্নাতি হয়ে যায়। তাহলে মুমিনের মুহাব্বতটাও ইবাদত। মুহাব্বতও কি? যদি আল্লাহর জন্য হয়, যদি কার জন্য হয়? এবার ইবাদত হবে আল্লাহর জন্য। ইবাদত করব কয়দিন? আপনার আমার জীবন আছে যতদিন। কয়দিন? ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটা তো আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, পাল্টানোর কারো ক্ষমতা নাই। ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য। কয়দিন? জীবন আছে যতদিন। এবার আল্লাহ পাকের 2 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর আগের চূড়ান্ত সিদ্ধান্তটা যেমন, দ্বিতীয় সিদ্ধান্তটাও তেমন। আগের সিদ্ধান্ত পাল্টানোর যেমন কারো ক্ষমতা নাই,
দ্বিতীয় সিদ্ধান্ত পাল্টানেরও কারো ক্ষমতা নাই। আগের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার যেন কোনো সম্ভাবনা নাই, দ্বিতীয় সিদ্ধান্তটাও পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। দ্বিতীয় চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার সমস্ত সন্তানেরা কেবলমাত্র পিতামাতার সাথে শুধুমাত্র একমাত্র ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার ছাড়া খারাপ ব্যবহার করতে পারবে না। ভালো আচরণ ছাড়া সন্তানেরা পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না। সিদ্ধান্ত কার? আফসোস আর পরিতাপের বিষয় হলো খবরের কাগজে পত্রিকায় দেখা যায় সন্তানের হাতে নিজের মা খুন হয়েছে, সন্তানের হাতে নিজের বাবা খুন হয়েছে। পত্রিকার কাগজ খুললে অহরহ দেখা যায়, আছে না নাই? ওরে বাকরালের মুসলমান সন্তানেরা ভালো করে শুনবেন, আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, সন্তান পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না, পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। পিতা মাতার সাথে সন্তান সৎ ব্যবহার করবে। সন্তান এবার যত বড় এডুকেটেড পার্সন হয়ে যাক না কেন, সন্তান যত বড়ই হোক না কেন, সব সন্তানেরা পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। অনেক পণ্ডিত সন্তানেরা বলে, হুজুর বাবা মা যদি আমাদের সাথে খারাপ আচরণ করে তাইলেও কি বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না? না ভাই আমার, না না। আল্লাহর নবী বলে ওয়াইন যালামা, মা বাবা যদি তোমার উপরে জুলুম করে তারপরও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। এমনকি মা বাবা যদি কাফেরও হয়, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণই করতে হবে। সিদ্ধান্ত কার?